হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গন্তব্য অনেক দূর। দুপুর 3টার দিকে আমরা ভোলা সদর থেকে রওনা হয়েছি। ভেদুরিয়া ফেরিঘাট যাব, সেখান থেকে ফেরিতে বরিশাল, লাহারাট। দেখতে পাচ্ছেন ভেদুরিয়া ফেরিঘাটের শেষ প্রান্তে। আমরা আসার সাথে সাথে একটা ফেরি চলে গিয়েছে, আমাদেরকে সামান্য কিছু সময় অপেক্ষা করতে হয়েছে। আমাদের ফেরি ছাড়ার সময় মাঝপথে আমরা কিছুক্ষণ বৃষ্টি উপভোগ করলাম। যথেষ্ট ভালো বৃষ্টি হয়েছে, যেহেতু বর্ষাকাল, যে কোনো মুহূর্তেই বর্ষা হতে পারে। ওই দিন মোটরসাইকেলের বেশ ভালো চাপ ছিল। আমাদের সফর সঙ্গী 4 জন ছিল, আমাদের সাথে 2টা মোটরসাইকেল ছিল। আমাদের গন্তব্য অনেক দূর, সে আলাপে আসবো পরে ইনশাল্লাহ। তার মাঝখানে আমরা লাহারাট এসে পৌঁছালাম। সামনে ঐতিহাসিক চরমনাই মাদ্রাসার বোর্ড, অপর পাশেই চরমনাই মাদ্রাসার সড়ক। যাচ্ছি রূপাতলী বাস স্ট্যান্ড, ওখান থেকে আমাদের পরবর্তী স্টেপে। প্রতিমধ্যেই দেখতে পাচ্ছেন চমৎকার বরিশাল বিশ্ববিদ্যালয়। বাহির থেকে এরিয়াটা বেশ ভালো লাগছে। গন্তব্যে এগিয়ে যাচ্ছি। সামনেই রূপাতলী, ব্রিজটা প্রায় একটুই সামনে। রূপাতলী সামান্য সময় নামলাম বরিশাল বাস স্ট্যান্ড রূপাতলীতে। একটু সামনে এগিয়ে আমরা এখানে সামান্য নাস্তা সেরে নিলাম। নাস্তা সেরেই আমরা ঝালকাঠিতে গিয়ে ঝালকাঠির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা নেসারাবাদে কিছু সময়ের জন্য যাত্রা বিরতি দিয়েছি চমৎকার এই প্রতিষ্ঠানটি দেখার জন্য। আপনাদেরকে এই প্রতিষ্ঠানটি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা নেসারাবাদ, যেটা স্বাভাবিকভাবেই নেসারাবাদ মাদ্রাসা নামে পরিচিত। এটি বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ আলেম দ্বীন আজিজুর রহমান নেসারাবাদী হুজুর 1950 সালে ফুরকানিয়া মাদ্রাসা নামে চালু করেছেন। 1956 সালে নেসারাবাদ নামে এই মাদ্রাসাটি পথ চলা শুরু করে এবং সারা বাংলাদেশে জেনারেল, আলিয়া, কওমিয়া সব দিকে এই প্রতিষ্ঠানে বেশ সুনাম রয়েছে। আজিজুর রহমান নেসারাবাদী রহমতুল্লাহ আলাই, যিনি কায়েদ সাহেব রহমতুল্লাহ আলাই নামে পরিচিত, সারা দেশের বিভিন্ন অঞ্চলের প্রত্যন্ত জায়গা থেকে জ্ঞান অর্জন পিপাসু শিক্ষার্থীরা এখানে ছুটে আসেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা নতুন ভবন যেগুলোর কাজ চলমান রয়েছে এবং এখানে কার্যক্রমও চালু আছে। এখানে পরীক্ষার হল, জেনারেল শাখার। মাদ্রাসার বাহিরে থেকে দৃশ্য, যে মিনারটা দেখতে পাচ্ছেন এটা হলো নেসারাবাদ মসজিদের, কেন্দ্রীয় মসজিদের মিনার এবং বিস্তীর্ণ এরিয়া নিয়ে মসজিদটি নির্মিত। নেসারাবাদ মাদ্রাসার প্রবেশদ্বার গেটটা বেশ চমকপ্রদ। আমরা আপনাদেরকে ভিতরের থেকে পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব। কমপ্লেক্স ভবনের সাথে একত্র ছাত্রাবাস এবং মাঝখানে আরেকটি ভবনের কাজ চলমান রয়েছে। আমরা যতটুকু সম্ভব ঘুরে দেখার চেষ্টা করব। সুবিধা হয়েছে, আমার সাথে যিনি ছিলেন আমাদের সাইফ স্যার এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন, সে সুবাদে মোটামুটি এরিয়াগুলো ঘুরে দেখতে আমাদের জন্য সুবিধা হয়েছে। আমরা ভবনটি ঘুরে দেখার চেষ্টা করব। তার আগে আমরা এগিয়ে যাচ্ছি কায়েদ সাহেব রহমতুল্লাহ আলাইয়ের কবর জিয়ারতে। কায়েদ সাহেব রহমতুল্লাহ আলাইয়ের কবর জিয়ারত করে প্রতিষ্ঠানের বিভিন্ন এরিয়া ঘুরে দেখব আরও বিস্তারিতভাবে। কবর জিয়ারত শেষ করে আমরা এগিয়ে যাচ্ছি। বর্ষাকাল, বৃষ্টিও পড়ছে মাঝে মাঝে, দেখতে পাচ্ছেন। যেহেতু বৃহস্পতিবার ছিল, বন্ধের দিন, তাই শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কম ছিল, তবে ওরকমও কম না। সবাই সবার পড়াশোনা নিয়ে ব্যস্ত আছেন। মাঝখানের ফুলের পাপড়িগুলো বেশ সুন্দর লাগছিল।
এই গেটটা যেহেতু বন্ধ, আমরা ওই পাশের গেট পাড়িয়ে তারপর যেতে হবে। এখানে ছাত্রাবাস, এটার সামনে নতুন একটি ভবন হচ্ছে, তবে ওখানেও কার্যক্রম চালু আছে। আমরা ছাত্রাবাসে প্রবেশ করেছি। স্যার তার অতীত স্মৃতিচারণ করার জন্য যেখানে ছিলেন সেটা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। দ্বীনি এ মারকাজের বর্তমান পরিচালক মাওলানা খলিলুর রহমান দামাত বারাকাতুহুম, যিনি কায়েস সাহেব রহমতুল্লাহ আলাইহির সন্তান। মাদ্রাসাটি পরিদর্শন শেষে আমরা ছুটে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।